শেষে আমরা পৌঁছে গেলাম সেই বঞ্চুকামারি চা বাগানে। তো আমার সঙ্গে এসেছে অসীমনাথ। অসীম, একটা হাত দেখাও। এই যে অসীম এসছে, আমরা দুজন আজকে বেরিয়ে পড়েছি একটু রিল্যাক্সেশনের মুড নিয়ে। সারাদিন ডিউটির পরে একটু মাঝে মধ্যে আমরা বের হয়ে যাই এরকমভাবেই। তো আজকে আমরা এরকম বেরিয়ে গেলাম। তো আজকে আমরা টার্গেট নিয়েছি পঞ্চকামারী আসব এবং এখানটায় যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটার একটু আমরা দর্শন করব। অসীম, কিছু বলো, কেমন জায়গা? কোনো কথা হবে না। একদম একদম একদম। দিনটা শুধুমাত্র নিজের জন্য। ঠিক আছে, আমরা একটু আশেপাশে জায়গাগুলো একটু দেখিয়ে দিই, আপনার সঙ্গে থাকুন। ব্যস্ততার মধ্যে আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। আমরা আছি বঞ্চুকামারিতে। এখানে একটি মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। রাভা সম্প্রদায়ের লোকেরা এই ধরনের মাছ ধরে। জীবনের ব্যস্ততা কখনো কম হয় না, তবুও আমরা এই ব্যস্ততার মাঝে যে একটু সময় প্রকৃতির সঙ্গে যে কাটালাম, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই যে কেঁচো খাওয়ার একটা দৃশ্য। নদী পারাপারের দৃশ্য। দেখুন মাটির নিচ থেকে কীভাবে জলটা বেরোচ্ছে, এটার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তো জায়গাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। চা বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা সুন্দর চলে গেছে। আমরা এই জায়গাটা এসছি, তো আমরা রাস্তাটাকেও দেখাচ্ছি, চা বাগানগুলোকে দেখাচ্ছি। এরকম খুব সুন্দরভাবে ছাটা আছে চা বাগানটা। তো এই যে এই গাছগুলো, এটাকে বলা হয় ছায়াবৃক্ষ, সব জায়গায় আছে। আমার ইউটিউব চ্যানেল নাথ ক্রিয়েশনের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন।
চা বাগানের এই যে দুটি ফুল এবং একটি কুড়ি, এইটাই ইম্পর্টেন্ট। এইভাবে এটাকে কাটা হয় এবং এগুলোকে সুন্দরভাবে নিয়ে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ব্যস্ততার মধ্যে আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। একটা সাইলেন্স প্রকৃতি, পাখিরা কি সুন্দর উড়ে যাচ্ছে যদি আপনারা দেখতে পারেন। একটু চা খেয়ে নেব। আমরা বঞ্জখামারি সেই চা বাগানে আছি। এখান থেকে বের হওয়ার পরেই আমরা একটু চা খেয়ে নেব। তো এই চা খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা। তো চলুন যাওয়া যাক। অনেকক্ষণ থেকে একটা পাখির আওয়াজ পাচ্ছি। তো যাই হোক, পাখিগুলোকে একটু দেখানোর চেষ্টা করি যদি আপনারা দেখতে পান। এই যে পাখি তো চোখে পড়েছে। সম্ভবত বাসা বানানোর উদ্দেশ্য নিয়ে সে কিছু ডালপালা সংগ্রহ করছে। আপনারা এই পাখিটাকে দেখে বলুন এটা কি পাখি। প্রকৃতির এই দৃশ্যগুলো সত্যিই মনকে কেড়ে নেয়। বঞ্জখামারিতে শুধু যে চা বাগান দেখাবো তা তো নয়, একটু দেখাই। চাষবাসের প্রক্রিয়া চলছে, দেখুন এখানটায় ধান রোপণ হচ্ছে, তার একটা দৃশ্য। একটা এমন জায়গায় এলাম যেখানটায় সমস্ত বকগুলো এবং অসীম চলে গেছে ছবি তোলার জন্য। এখানে কিছুক্ষণ আগে চাষ দিয়েছে ট্রাক্টর দিয়ে, তো বকগুলো অলরেডি সেটার মধ্যে যে কেঁচো কিংবা মাছগুলো বেরোয় সেটা খাওয়ার জন্য তারা এসছে। একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। মাটি খুঁড়ে যে কেঁচো বের হয় সেই কেঁচোগুলোই তারা খাচ্ছে।
এখানে প্রচুর বক আছে, সুন্দর দৃশ্য। এই বঞ্চকামারির পুরো ভিডিওটা আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার।